أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, দুনিয়ার ভিতরে তোমাদেরকে ছেড়ে দিয়েছি দুনিয়ার পিছনে পড়ার জন্য নয়, দুনিয়ার মোহে পড়ে আখিরাত যাতে ভুলে না যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যাতে ভুলে না যাও। তোমার মৃত্যুর পরে প্রথম ঘাঁটি যেটা আছে কবর, এখানে যাতে তুমি আরাম আয়েশে থাকতে পারো, কবরে যাতে তোমার শান্তি হয়, কবরটাই বেহেশতের একটা টুকরা পরিণত হয়ে যায়। এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। খামাখা অযথা দুনিয়ায় তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই নাই। আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো আমি রাব্বুল আলামিনকে স্মরণ করবা, দুনিয়ার ভিতরে থাইকা আখিরাত কামাই করবা, আখিরাত কামাই কইরা নেক হায়াতে জিন্দেগিটা সাজাইয়া যদি নেক দিয়া দুনিয়ার ভিতরে হায়াতে জিন্দেগি সুন্দর করে নেক দিয়া সাজাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আসতে পারো, আমি রব্বুল আলামিন কবরই তোমার জন্য জান্নাত পরিণত করে দিব। কবরে আসার সাথে সাথে তোমার যে সওয়াল জবাব হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার সওয়াল জবাবের ব্যবস্থা করে দিব। ঘোষণা হয়ে যাবে কবরের ভিতরে, ওয়াবশিরুহু বিল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ নওম কানওমাতিল আরুস। এই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে কষ্ট করে এই পর্যন্ত আগমন করেছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে ব্যক্তিটাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও, শরীরকে জান্নাতি পোশাক দিয়া দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা কবরের ভিতরে বিছায়া দাও। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে কবরের একটা লাইন করে দাও, যাতে জান্নাতি নাজ নিয়ামত তার কবরের ভিতরে ঢুকতে পারে। জান্নাতি আরাম আয়েশ, জান্নাতের হাওয়া বাতাস যাতে সব কিছু কবরের ভিতরে চলে আসতে পারে, এই জন্য কবরের সাথে জান্নাতের একটা লাইন করে দাও। বলা হয় এই কথা, দুনিয়ার থেকে যদি নেক নিয়ে কবর পর্যন্ত যাইতে পারে, ব্যক্তিটার দৃষ্টি সীমা বরাবর কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। যেই পর্যন্ত তার দৃষ্টি যায় ওই পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। ও দোস্ত, একজন মানুষ কবরে কত বছর পর্যন্ত থাকবে? দুনিয়া যখন শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার সিংহায় ফুঁক দিবেন, তামাম দুনিয়ার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। বলা হয় এই কথা, মার পেটে সন্তান, মা গর্ভধারিণী, মায়ের পেটে সন্তান আছে, সন্তান প্রসব হবে মাত্র
এমন সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, মা দৌড়াইতে থাকবে, সন্তান প্রসব হয়ে যাবে, মা খুঁজেও পাবে না, টেরও পাবে না। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে ওই সময়। মা সন্তানকে দুধ পান করাইতেছেন, সন্তানকে ফালাইয়া দিয়া মা দৌড়াইতে থাকবেন, সন্তানের খবর নিবেন না। প্রথমবার সিংহায় ফুঁক দেওয়ার সময় এই জালজালা সৃষ্টি হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। দ্বিতীয়বার আবার যখন সিংহায় ফুঁক দিবেন, সমস্ত মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে, কবর থেকে উঠবে। বলা হয় এক ফুৎকার আর দ্বিতীয় ফুৎকারের মাঝখানে ব্যবধান হবে 40,000 বছর। চিন্তা করার বিষয়, এক ফু আর দ্বিতীয় ফুর মাঝখানে যদি 40,000 বছর সময় হয়, তাহলে সর্বশেষ যেই ব্যক্তিটা মারা যাচ্ছে, যারা মারা যাচ্ছে, 40,000 বছর কবরে থাকা লাগবে। তাহলে বুঝার দরকার, অনুমান করা যাইতে পারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যারা মারা গেছে, এখন যারা মারা যাচ্ছে, তাহলে আমাদের তাদের কত দিন, কত বছর, কত কোটি বছর কবরে থাকা লাগবে। ও দোস্ত, একবারও চিন্তা করে দেখি নাই? চিন্তা করার বিষয়। এত লম্বা টাইম, এত লম্বা সময় আমি কবরের ভিতরে কিভাবে থাকব? আমি কি একবারও চিন্তা করে দেখলাম কিনা আমার এই হায়াতে জিন্দেগিটা আমি কোন কাজে ব্যয় করতেছি? আমার এই সময়টা আমি কোন কাজে খরচ করতেছি? কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন? কি কাজ করার জন্য আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন? আমি আর কি কাজ করতেছি? আমি তো দুনিয়ায় নিয়ে ব্যস্ত আছি। কি খাবো, কিভাবে থাকবো, কিভাবে চলবো দুনিয়াতে, এটা নিয়েই ব্যস্ত। ও দোস্ত, এই দুনিয়া তো আল্লাহ রাব্বুল আলামিন সুখ দুঃখ দিয়া সাজাইয়া দিছেন। দুনিয়ার ভিতরে সুখও আছে, শান্তিও আছে, আরাম আয়েশ আছে, দুঃখ আছে, কষ্ট আছে। কবি সুখ হায় কবি দুঃখ হায়, यही का नाम ही दुनिया है, यही का नाम दुनिया है। কখনো সুখ, কখনো দুঃখ, এটার নামই তো দুনিয়া। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই জগৎ বানায়া রাখছেন পরবর্তীতে আমাদের জন্যে, ওইটার শুরু আছে দোস্ত, শেষ নাই। পাপী বান্দাদের জন্য যে স্থান জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন, জাহান্নামে শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট ছাড়া কোনো কিচ্ছু নাই, সুখ বলতে কিচ্ছু নাই। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সাজায় রাখছেন, শুরু আছে, শেষ নাই, শুধু আরাম আর আরাম। ও দোস্ত, একজন নাফরমান বান্দা সারা জীবন দুনিয়ার ভিতরে নাফরমানি করেছে, বেঈমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ঈমান কপালে নসিব হয় নাই। চাই মুসলমান হোক, সারা জীবন শুধু অপকর্ম গুনাই করেছে, ভালো কোনো আমল নামাই নাই, কাজ নাই। আমল নামার ভিতরে সওয়াব কোনো জিনিস নাই, নেক নাই।
সারা জিন্দেগি 60, 70, 100 বছর শুধু এই কাজগুলাই করেছে, গুনার কাজের ভিতরেই ছিল। খুব ভালো করে বুঝবেন, এই জাহান্নামী ব্যক্তিটাকে যখন জাহান্নামের সামনে নিয়ে দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাস তার চেহারায় আইসা লাগবে। ও দোস্ত, জিন্দেগির সমস্ত কষ্ট তার, সমস্ত আরাম আয়েশ তার ভুলে যাবে। দুনিয়ায় আরাম আয়েশ কইরা আখিরাতকে ভুলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়া দুনিয়ার ভিতরে জীবন যাপন কইরা বেঈমান অবস্থায় যখন দুনিয়ার থেকে যাবে, এই বেঈমান বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা বাতাস দিয়া দুনিয়ার 100 বছরের আরাম তার জাহান, তার মস্তিষ্ক থেকে বের করে দিবেন। আরেকজন নেককার বান্দা খায়া না খায়া দুনিয়ার ভিতরে পড়েছিল, সময় মতো নামাজটুকু আদায় করছে, সময় মতো আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগুলো করেছে, নাফরমানি কোনো কাজ করে নাই, গুনার কোনো কাজ করে নাই, গুনাহ হয়ে গেলেও আবার তওবা করে নিছে। মাঝখানে একটা কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করেন যেই ব্যক্তিটা গুনাহ করছে আবার সাথে সাথে তওবা করে নেয়। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে বেশি পছন্দ করেন। অন্যায় করছে, গুনাহ করে ফেলেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তওবা করে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। কি পরিমাণ গুনাহ! বলা হয় এই কথা, তাম পৃথিবী যদি বালু কণায় ভরে যায়, এক ট্রাক বালু আপনি ধরেন, কোন মানুষের পক্ষে গণনা করা সম্ভব হবে না, গুণে শেষ করা যাবে না। তাম পৃথিবী যদি বালু কণায় ভরে যায়, এই বালু কণা সম পরিমাণ যদি বান্দা গুনাহ করে, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি তওবা করে মাফ চায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে জান্নাতি বানায়া দেয়। ও দোস্ত, নেককার ব্যক্তি দুনিয়ার ভিতরে শুধু কষ্টই করেছে, শুধু কষ্ট আর কষ্ট, আরাম কি জিনিস সে দেখে নাই। এই ব্যক্তিটা যখন মারা যাবে, জান্নাতের সামনে তাকে দাঁড় করাইয়া জান্নাতের দরজা খুলে জান্নাতের একটা আরাম বাতাস যখন তার চেহারার ভিতরে লাগবে, বলে যে এই কথা, জান্নাতি বাতাস যখন তার চেহারার ভিতরে লাগবে, দুনিয়ার ভিতরে যত কষ্ট সে করেছিল, কোন কষ্টই তার কষ্ট মনে হবে না। একটি বাতাসে তার কলিজা ঠান্ডা হইয়া সমস্ত কষ্ট ভুলে যাবে সে। জাহান্নামে দুনিয়ার ভিতরে আরাম আয়েশ করে গেছে, দুনিয়ার ভিতরে আল্লাহর কোনো কাজ করে নাই, আহ্বান করা হইলেও আল্লাহর দিকে ডাকা হইলেও আসে নাই, শুধু আরামের ভিতরেই দুনিয়ায় ছিল। এই ব্যক্তিকে জাহান্নামের বাতাস দিয়া দুনিয়ার আরাম বুলাইয়া দিবেন, আর কষ্ট করে দুনিয়ার থেকে কষ্ট করে ঈমান নিয়ে যেই ব্যক্তি যাবে, জান্নাতের একটা বাতাস দিয়া দুনিয়ার সমস্ত কষ্ট তার কলিজার থেকে বুলাইয়া দিবে। ও দোস্ত, কেমন জান্নাতে যাব আমরা? বলি জান্নাতুল ফিরদাউস আল্লাহ তুমি আমাদেরকে দান করিও। বলি কি বলি না? আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করিও, আমিন।
জান্নাতুল ফেরদাউস কত বড়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ওগো আল্লাহ, আমি তোমার জান্নাতটা ঘুরে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা কতটুকু, পাওয়ার কতটুকু, শক্তি কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন 600 নূরের পাখা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। এই পাখাগুলো যদি একবার উঠায় আরেকবার মারে, 70,000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে দিলেন, যাও জান্নাতটা তুমি ঘুরে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ঘুরতে থাকলেন। সমস্ত পাখাগুলো উনি মারতে জান্নাত ঘুরতে শুরু করে দিলেন। বলা হয় এই কথা, জান্নাত ঘুরে উনি শেষ করতে পারেন নাই। এত বড় জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য প্রস্তুত করে রেখেছেন। শুধু যাওয়ার বাকি, কি করলে যাব? জান্নাতি কাজ করলে যাব। আল্লাহর হুকুমগুলো পুরা করে দুনিয়ার থেকে যাইতে পারলেই জান্নাতে যাওয়া যাবে। রব্বুল আলামিনের হুকুম যদি পুরা না করি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্যই বানাইছেন, আপনার জন্য আমার জন্যই বানাইছেন। সেই জান্নাতি যাতে হয় আমাদের ঠিকানা। এই জন্য দোস্ত, বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। হাদিসে আসছে, যেই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে বেশি, এই ব্যক্তির দ্বারা গুনার কাজ হওয়া সম্ভব নয়। গুনাহ করতে গেলে আল্লাহর ভয় চলে আসবে, অন্যায় করতে গেলে আল্লাহর ভয় চলে আসবে, সুদ খাইতে গেলে আল্লাহর ভয় চলে আসবে, ওজনে কম দিতে গেলে আল্লাহর ভয় চলে আসবে। এই কাজগুলো আল্লাহর ভয় থাকার কারণে সে করতে পারবে না, আর সে আস্তে আস্তে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যেই জিম্মাদারি তোমাদের কাছে রেখে আসলাম, এই জিম্মাদারি পালন করে দুনিয়ার থেকে যদি আসতে পারো তাহলে তোমার জন্য জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন, শরীয়ত রয়ে গেছে, কুরআন রয়ে গেছে। অন্যান্য নবী দুনিয়ার ভিতরে আগমন করেছেন, শরীয়ত চলে গেছে, গ্রন্থও চলে গেছে, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। শরীয়ত এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এই শরীয়তই থাকবে। যেই মহাগ্রন্থ আল কুরআন নিয়ে আইছেন, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই। এই শরীয়ত আর কুরআন নিয়ে যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় এই বান্দাকে জান্নাতি খাতার ভিতরে নামটা উঠাইয়া দিবেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যা শুনেছ
অপর মানুষের কান পর্যন্ত এটা পৌঁছাইয়া দেওয়া তোমার দায়িত্ব। নবীরা এই দায়িত্ব পালন করেছেন, সাহাবায়ে কেরাম এই দায়িত্ব পালন করেছেন। শেষ নবীর উম্মত যারা হবে এই দায়িত্ব পালন করতে থাকবে। হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য বেশি পরিমাণে দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া লাগবে, ভালোর আদেশ বেশি পরিমাণে দেওয়া লাগবে, খারাপ থেকে মানুষকে নিষেধ করা লাগবে, বাধা দেওয়া লাগবে, প্রতিহত করা লাগবে, প্রতিবাদ করা লাগবে। প্রতিবাদ যদি না করি, অন্যায় হচ্ছে প্রতিবাদ করলাম না, রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে, জবাব দিতে হবে। আল্লাহর রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, সমাজে রাষ্ট্রে শক্তি আছে, হাতের দ্বারা বাধা দাও, প্রতিহত করো। তোমার শক্তি নাই, অন্তর দিয়ে ঘৃণা করো, অন্তর দিয়ে ঘৃণা করো। শক্তি নাই, মুখ দিয়া বলো, হাত দিয়া বলো, জবান দিয়া বলো, তাও শক্তি নাই, অন্তর দিয়া ঘৃণা করতে থাকো। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটাই হলো সর্বনিম্ন ঈমান। অন্তর দিয়া ঘৃণা করা। আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমি প্রয়োগ করলাম না, বাধা দিলাম না, রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। ক্ষমতা নাই, শক্তিও নাই, অন্তর দিয়া ঘৃণা করলাম, এটাও একটা জিহাদ। এটা হলো সর্বনিম্ন ঈমানের স্তর। ও দোস্ত, সাহাবায়ে কেরাম এক দেশ থেকে আরেক দেশে দাওয়াতের কাজ নিয়ে গেছেন, হকের ঝান্ডা উঁচু করার জন্য এক দেশ থেকে আরেক দেশে গেছেন। লম্বা ঘটনা, সংক্ষেপে আপনাদের সামনে আরজ করি। হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে পারস্য দাওয়াত দেওয়ার জন্য গেলেন, কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন, নামাজের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, হকের পতাকা উঠাইবার জন্য গেলেন। পারস্য সম্রাটের কাছে দাওয়াত নিয়ে গেলেন। পারস্য সম্রাট রুস্তম তাদেরকে দুটো প্রশ্ন করেছিল, কে তোমাদেরকে এখানে পাঠাইলো? কার এত বড় আস্পর্ধা? কার এত বড় সাহস? কার হুকুমে তোমরা এখানে আগমন করলা? তোমাদের সাহস, এত বড় সাহস কোথা থেকে হলো? হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিছিল, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা। ও রুস্তম, শুনে রাখো, আমরা মানুষের বানানো আর কোন কানুন নিয়ে এখানে আগমন করি নাই। আমরা আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সরাসরি পারস্যে আগমন করেছি। আমাদের পারস্য আগমনের উদ্দেশ্য হলো তিনটা। এক নাম্বার উদ্দেশ্য হলো
লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। যেই সমস্ত শক্তিশালী মানুষগুলোর কারণে, জালেমদের কারণে নির্বিঘ্নে কিছু মানুষ, দুর্বল কিছু ঈমানদার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে পারে না, আমরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক জুড়িয়ে দেওয়ার জন্য এখানে আগমন করেছি। শক্তিশালী মানুষ, সবল মানুষ যাতে করে দুর্বলদের উপরে অত্যাচার করতে না পারে, জুলুম করতে না পারে, সেই জুলুম থেকে মানুষদেরকে আমরা মুক্ত স্বাধীন, মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করিয়ে দেওয়ার জন্য আমরা আল্লাহর রাসূলের সাহাবীরা এই পারস্যে আগমন করেছি। 2 নম্বর উদ্দেশ্য হলো ওমিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই শান্তির ধর্ম ইসলাম নামক ধর্ম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ইসলামের সামিয়ানায় মানুষ যাতে সঠিকভাবে একত্রিত হইতে পারে, কেউ যাতে বাধা দিতে না পারে, ইসলামের সামিয়ানায় মানুষ যাতে সকলেই এক হইয়া নেক হইয়া চলতে পারে, কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যাতে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদেরকে জড়াইয়া নিতে পারে, এই জন্য আমরা দুনিয়ার ভিতরে মক্কা থেকে মদিনা থেকে আমরা আল্লাহর রাসূলের সাহাবীরা এই পারস্যে আগমন করেছি। 3 নম্বর উদ্দেশ্য হলো ওমিন যায়কিদ দুনিয়া ইলা সাতিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা অতি মঙ্গলময় করে সৃষ্টি করেছেন। এই মঙ্গলময় দুনিয়াতে থেকে যাতে মানুষ আল্লাহকে ভুলে না যায়, অন্যায় অপকর্ম যাতে না করে, এক কালিমার উপরে যাতে অটল থাকতে পারে। আমি যেই শান্তির সামিয়ানাটা দুনিয়া হিসাবে বানায়া দিছি, এখানে যাতে কোনো গুনাহ করতে না পারে, কারো ভয়ের কারণে যাতে ভালো কাজ করতে বিঘ্ন না ঘটে, এই জন্য আমরা মদিনা থেকে আল্লাহর রাসূলের সাহাবীরা এই পারস্যে আগমন করেছি। ও দোস্ত, বুঝা গেল এই কথা, সাহাবায়ে কেরাম এক দেশ থেকে আরেক দেশে গেছেন, কাউকে ভয় করেন নাই, কাউকে ভয় কইরা চলে নাই। দুনিয়ার ভিতরে সুপার পাওয়ার, পৃথিবীর সুপার পাওয়ার, তার কাছেও দাওয়াত নিয়ে গেছেন, কালিমার দাওয়াত, তার কাছেও হকের দাওয়াত নিয়ে গেছেন, নামাজের দাওয়াত, রোজার দাওয়াত। এমনি ভাবে এক দেশ থেকে আরেক দেশে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের, আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগুলো পৌঁছাইয়া দেওয়ার জন্য গেছেন। ও দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য এই পরিমাণ মেহনত আর কষ্ট সহ্য করেছেন। সমস্ত নবীদের কষ্ট যদি একত্রিত করা হয়, আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের পাল্লাই ভারী হয়ে যাবে। আপনার আমার নবীর 2টা কষ্টের সফর ছিল। জন্মভূমি মক্কার মানুষরা, মক্কার কুফাররা আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় থাকতে দেয় নাই, মক্কা থেকে বের করে দিয়েছেন, মদিনায় চলে গেছেন। 1 নম্বর কষ্ট।
নিজের জন্মভূমিতে থাকতে পারেন নাই, জন্মভূমি ত্যাগ করে মদিনায় চলে গেছেন, মদিনার মানুষ গ্রহণ করে নিছে। দ্বিতীয় কষ্ট হলো তায়েফের ময়দান। ইতিহাস আমাদের জানা আছে, জানা বিষয়গুলোই মুযাকারা করি। তায়েফের ময়দানে যখন গেলেন, কালিমার দাওয়াত নিয়ে যখন গেলেন, ইসলামের দাওয়াত নিয়ে যখন গেলেন, হকের দাওয়াত নিয়ে যখন গেলেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ থেকে বাধা দেওয়ার জন্য যখন গেলেন, তায়েফের ছেলেরা আল্লাহর নবীকে পাথর মেরেছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম চামড়াগুলো ছিদ্র হইয়া হইয়া পাথরগুলো যখন শরীরের ভিতরে ঢুইকা যাইত, রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হইতে শুরু হইত। লম্বা একটা সময় বেহুশ হইয়া আপনার আমার নবী জমিনে পড়েছিলেন। তায়েফের ছেলেরা দাঁড় করাইয়া নবীকে আবার পাথর মারতে শুরু করছে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জন্য বদদুয়া করেন নাই, তায়েফের ছেলেদের জন্য বদদুয়া করেন নাই। নবীর শরীরের রক্তগুলো যখন পা মুবারক পর্যন্ত চলে আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিয়েছেন, ও জিবরাইল যাও তায়েফের ময়দানে আমার হাবিবের রক্ত ঝরতেছে, রক্ত মুবারক যাতে জমিনে পড়তে না পারে, একটা ফুটাও যাতে জমিনে না পড়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আরশে আজিম থেকে সমস্ত পাখাগুলো মেরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে পাখাগুলো ধরে দিয়েছেন, আর রক্ত মুবারক জমিনের ভিতরে পড়তে দেয় নাই। ও দোস্ত, এই কষ্ট উনি সহ্য করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ কষ্ট যদি সহ্য করতে পারেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্টই না সহ্য করেছেন। বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে সাহাবায়ে কেরামদেরকে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সকলেই জানি। এই পরিমাণ কষ্ট নবী সহ্য করছেন, এই পরিমাণ কষ্ট সাহাবীরা সহ্য করছেন, তারপরেও দ্বীনের কাজ ছাড়েন, হকের থেকে দূরে সরে যায় নাই, ইসলামের দাওয়াত দেওয়ার থেকে দূরে সরে যায় নাই, কাজ করেই গেছেন, হকের দাওয়াত দিয়েই গেছেন, অন্যায়ের প্রতিবাদ করেই গেছেন, হকের পক্ষেই ছিলেন। আমাদেরকেও হকের পক্ষে থাকতে হবে, কালিমার দাওয়াত একে অপরকে দিতে হবে। এক দেশ থেকে প্রয়োজনে আরেক দেশ পর্যন্ত যাওয়া লাগবে হকের দাওয়াত নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হকের উপরে থাকার তৌফিক দান করেন। আমাকে আল্লাহ তাআলা যদি হকের উপরে থাকার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন।